হিমালয়ের গভীরে বরফে ঢাকা পাহাড়ের মাঝে অবস্থিত পবিত্র কেদারনাথ মন্দির, যা হিন্দু ধর্মের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চম। এই স্থান শুধু একটি মন্দির নয়, এটি এক রহস্যময় আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। প্রায় ৩,৫৮৩ মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ পৌঁছানো সহজ নয়। তবুও প্রতি বছর হাজার হাজার ভক্ত কঠিন পথ পাড়ি দিয়ে এখানে আসেন, কারণ তারা বিশ্বাস করেন এখানে ভগবান শিব স্বয়ং বিরাজমান। পুরাণ অনুযায়ী মহাভারতের ভয়াবহ যুদ্ধের পর পাণ্ডবরা নিজেদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের সন্ধান করতে থাকেন, কিন্তু শিব তাদের সরাসরি দর্শন দিতে চাননি, কারণ তিনি তাদের কর্মে অসন্তুষ্ট ছিলেন। তাই তিনি এক ষাঁড়ের রূপ ধারণ করে লুকিয়ে পড়েন এই পাহাড়ি অঞ্চলে। এই কাহিনী পাওয়া যায় মহাভারতে। পাণ্ডবদের মধ্যে ভীম সেই ষাঁড়কে চিনে ফেলেন এবং তাকে ধরার চেষ্টা করেন। তখনই সেই ষাঁড়টি মাটির নিচে মিলিয়ে যেতে শুরু করে। ভীম তাকে থামাতে চেষ্টা করলে তার দেহের বিভিন্ন অংশ ভারতের বিভিন্ন স্থানে প্রকাশ পায়, যা আজ পঞ্চ কেদার নামে পরিচিত। কেদারনাথে দেখা যায় সেই ষাঁড়ের কুঁজ অংশ, যা আজ জ্যোতির্লিঙ্গ হিসেবে পূজিত হয়। কেদারনাথ মন্দিরের আরেকটি আশ্চর্য দিক হল এর অটল অবস্থান। ২০১৩ সালে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে পুরো এলাকা ধ্বংস হয়ে গেলেও মন্দিরটি প্রায় অক্ষত থাকে। এই ঘটনাকে অনেকেই অলৌকিক বলে মনে করেন এবং বিশ্বাস করেন ভগবান শিব নিজেই তার ধামকে রক্ষা করেছেন। মন্দিরের পেছনে একটি বিশাল পাথর এসে থেমে যায়, যা প্রবল স্রোতকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, ফলে মন্দিরটি বেঁচে যায়। এই বিখ্যাত পাথরটি, যা ২০১৩ সালের বন্যার সময় মন্দিরকে রক্ষা করেছিল, সেটিকে ভক্তরা আজ ভীমশিলা নামে ডাকেন। এই নামটি এসেছে ভীমা থেকে, কারণ বিশ্বাস করা হয় এই বিশাল পাথরটি যেন ভীমের শক্তির প্রতীক। কেদারনাথ যাত্রা শুধু একটি তীর্থযাত্রা নয়, এটি এক কঠিন তপস্যা। প্রায় ১৬ থেকে ১৮ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথ, কম অক্সিজেন, ঠান্ডা আবহাওয়া, সব মিলিয়ে এটি এক বড় চ্যালেঞ্জ। তবুও ভক্তরা অটুট বিশ্বাস নিয়ে এই যাত্রা সম্পূর্ণ করেন, কারণ তারা মনে করেন এই কষ্টের মধ্য দিয়েই তারা ভগবানের কাছে আরও কাছে পৌঁছাতে পারেন। কেদারনাথ আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, বরং ধৈর্য, ত্যাগ এবং অটল বিশ্বাস। এখানেই লুকিয়ে আছে ভগবান শিবের সেই মহাশক্তি, যা আজও কোটি ভক্তের মনে আস্থা জাগিয়ে রাখে। যে সত্যিকারের ভক্ত, সে অবশ্যই আমার কাছে পৌঁছাবে। তুমি কি বিশ্বাস করো ভীমশিলা সত্যি ভগবানের অলৌকিক শক্তি? কমেন্টে লিখো হর হর মহাদেব। এমন আরও রহস্যময় জ্যোতির্লিঙ্গের গল্প জানতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারে কেদারনাথের এই অবিশ্বাস্য রহস্য।